খসড়া বাজেট পেশ নিয়ে ধুন্ধুমার পঞ্চায়েত অফিসে মারামারি। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে মারধরের অভিযোগে উত্তাল ডোমজু ব্লকের বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত। 2 বছর আগে এই পঞ্চায়েতে ঢুকে প্রধানের উপর গুলি চালানো হয়েছিল। ফের হামলা ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন একটা কথা বলেছে যে ও অনাস্থা নিয়ে এসেছে, ওকে এরকম যদি ভালো থাকতো অনাস্থা নিয়ে আসতো বলতে ওকে ঘুষি চালু করে দিয়েছে, মারধর করছে, আমাদেরকে গালাগালি খিস্তি করছে। আমাদের যে এরম করবে প্রধান যা প্রধান বলছে যে এরম করবে কাউকে ছাড়বো না, তাকে এরকম ফেলে মারবো আমাদের বলছে প্রধান। এটা প্রধান বলছে আমাদেরকে, বলছে তোমরাও যদি অনাস্থা ফেলো আমাদের জন্য তোমাকেও ছাড়বো না। যতজন ছিলাম আমরা সব কটা মেম্বারকেও বলছে তোমাদেরও ছেড়ে কথা বলবো না, তোমাদেরকেও মারবো। যে এরকম কাজ করবে অনাস্থা ফেলার জন্য বলেছে, বলে কে ওই অনাস্থার জন্য আমাদেরকে বলছে তোমাদেরকেও ছাড়বো না। খেলাবো আমরা কি অনাস্থা ফেলার জন্য বলেছি? ওরা আনজাতে কি করে আমাদেরকে এরকম করছে, শুধু ঝামেলা করে মারধর করছে আমাদের মেম্বারদের। কিসের জন্যে? আমার নাম রোজিনা খাতুন। ছিল বলতে আজকে আমাদের জেনারেল মিটিং ছিল। জেনারেল মিটিংয়ে আমরা অ্যাটেন্ড হতে গিয়েছিলাম, যে দেখি পুরো আর কি ভিড় হয়ে আছে, একাকার লোক ভর্তি। আমরা ভাবলাম হয়তো এসআইআরের ব্যাপার নিয়ে এসছে। তারপরে দেখলাম যে না, এসআইআরের ব্যাপার না, ভেতরে চিল্লাচিল্লি হতে দেখি বাইরে থেকে লোক গেট খুলে ভেতরে গিয়ে মারধর চালু করে দিয়েছে। এটা করেছে জাকিরের লোকেরা। আচ্ছা, জাকিরদা ওই হ্যাঁ আমাদের 3 নম্বর, আমার স্ত্রী 3 নম্বর পঞ্চায়েতের মেম্বার। আর এটা ননিদাকে, উনি হচ্ছে তোমার বিডিওর সমিতির মেম্বার। সে একটা কথা বলতে তাকে প্রথম মারধর করে, আমাদের হ্যাঁ চশমা ভেঙে যায়। তারপরে আমাদের ওই 3 নম্বর পঞ্চায়েতের একটা মেম্বার আছে ইমরান, সে সরাতে যায়, তাকেও ঘুষি মারে। ঘুষি মারতে আমরা বাইরে থাকি, আমরা ব্যাপারটা বুঝতে পারছিলাম না। তারপরে যখন দেখি আমাদের আরমান আসে, একজন পঞ্চায়েত মেম্বারের স্বামী, তাকে ধরে এলোপাতারি খুব মারে। এমনকি আমারও পিঠে ঘুষি ঘাঁচা মারতে আমাদের বললো এখান থেকে চলে যা, মাথা গরম আছে, নাহলে আরও পিটবো। তারপর আমার স্ত্রীকে ওই জাকিরের দলের ছেলেরা, যেরকম তোমার আমিরুল ছিল, তারপরে পাপ্পু ছিল, বোম্বা ছিল, প্রধানের বাপ ছিল, প্রধানের ভাই ছিল। আপনারা কি বলেছেন যে পঞ্চায়েতে গুলি হবে? না, আমরা এই ধরনের কোনো কথা বলিনি। আমরা অনাস্থার ব্যাপারে লেটার জমা দিয়েছিলাম ওপর দপ্তরে, হ্যাঁ, যে আমার দল আমি ভেতর থেকে ভালোবাসি, দলের যারা মাথা। প্রধান জানাচ্ছে যে এসে পঞ্চায়েতের ভেতরে ঢুকে বলেছে যে আগে গুলি চলেছে, তোমাকেও মারবো। কারা ঢুকেছিল? ওই ঢুকেছিল আগে যখন পঞ্চায়েতে গুলি চলেছিল তখন তো ভিডিও ফুটেজ দেখেছিল। এখনও তো ওরা ক্যামেরা লাগিয়েছে, এটা দেখলেই বোঝা যাবে যে কারা হাত ছেড়েছে না ছেড়েছে। আপনাদের এক পঞ্চায়েতে আপনারা একই কর্মী? হ্যাঁ, আমরা একই। এরম হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। পার্টিটাকে ওরা নিজেদের ব্যক্তিগত বাপের পৈতৃক সম্পত্তি মনে করে। আচ্ছা, যাকে এখন মেরেছে এখন কোথায়? সে এখন হাওড়া হসপিটালে ভর্তি করা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার নাম মোহাম্মদ জাহির শেখ।